হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন ধরে ভাইয়া বলতেছে নারকেল দিয়ে হাঁসের মাংস রান্না করে দিতে, তাই আজকে ভাবলাম মাংসটা রান্না করে দিই। তো আজকে আমার রান্নার কাজে হেল্প করবে হচ্ছে আমার ভাইয়া। আমি আর ভাইয়া মিলে রান্নাটা করব। তো চলো বেশি কথা না বলে রান্নাটা তোমাদেরকে দেখাই। প্রথমে কড়াইতে দিয়ে দিব খাঁটি সরিষার তেল, আর তার ভিতরে দিব হচ্ছে দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর একে একে এর ভিতরে বাটা মশলা দিয়ে দিব। তো প্রথমে দিব হচ্ছে রসুন, পেঁয়াজ আর আদা বাটা। তারপর দিব হচ্ছে দারচিনি, এলাচ আর জিরা বাটা। তো মশলাগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো এ পর্যায়ে মশলার ভিতরে দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো আর 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগবে। এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার কষানো শেষ, আর মশলার উপর তেল উঠে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা মাংসগুলো। তো একে একে মাংসগুলো দিয়ে দিলাম। তারপর উপরের দিকে দিয়ে দিব হচ্ছে 2 চামচের মতো লবণ, আর দিয়ে দিব হচ্ছে 2.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে আমি মাংসের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিব নাড়াচাড়া করে। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিব হচ্ছে এর ভিতরে কেটে রাখা নারকেল। তো নারকেলটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে করে মশলাগুলো মাংস এবং নারকেলের গায়ে লেগে যায়। তো এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে নারকেলের দুধ। তো এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই নারকেলের দুধটা দিয়েই মাংসটা রান্না করব। এখন একটু নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। তো তোমরা দেখতে পাচ্ছ এই পর্যায়ে কিন্তু মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে, জন্য আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই পানিটা দিয়ে মাংসটা রান্না করে নিব। তো আবারও ঢাকনি দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তারপর 10 মিনিট পর ঢাকনিটা উঠিয়ে যখন মাংস থেকে 2 ভাগ পানি শুকিয়ে 1 ভাগ পানি থাকবে, তখন কিন্তু এর ভিতর দিয়ে দিব কেটে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে। তারপর এর ভিতর দিয়ে দিব হচ্ছে 4-5টার মতো রসুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো মাংসটা কষানো শেষ, এখন আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে একদম কুসুম গরম পানি দিয়ে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো এ পর্যায়ে কিন্তু মাংসটা আমার প্রায় রান্না করা শেষ। কালারটা দেখো গাইস, জাস্ট ওয়াও, দেখতে কতটা সুন্দর লাগছে। তো রান্না করা শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে এর উপরে দিয়ে দিব হচ্ছে ভাজা জিরা গুঁড়ো। তো ভাজা জিরার গুঁড়োটা দিলে মাংস থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়, আর খেতে কিন্তু অনেক মজা লাগে। তো চলো এবার সার্ভ করে দেখাই। তো দেখো মাশাআল্লাহ, কালারটা জাস্ট ওয়াও আসছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আর ভাইয়া কিন্তু অনেক প্রশংসা করছে মাংসটা খেয়ে। ইনফ্যাক্ট আমার আব্বুও বলছে যে অনেক মজা হয়েছে। তো তোমরা একবার হলেও এরকম ভাবে হাঁসের মাংস বাসায় রান্না করো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এন্ড কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড আল্লাহ হাফেজ।